47তম বিসিএস প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলী থেকে। 1 নম্বর প্রশ্ন ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে। উত্তর হবে ক নম্বর অপশন পঞ্চদশ। জুলাই শহীদ দিবস কোনটি? উত্তর হবে 16 জুলাই। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? উত্তর হবে 2024 সালের 8 আগস্ট। বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? উত্তর হবে 5 বার। ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? উত্তর হবে খ নম্বর অপশন 18 মার্চ 1920। 21শে পদক ও স্বাধীনতা পদক দুটিই পেয়েছেন। উত্তর হবে ভাস্কর নভেরা আহমেদ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো? উত্তর হবে কেন্দ্রীভূত। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন। উত্তর হবে ঘ নম্বর অপশন মুশফিকুর রহিম। 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? উত্তর হবে দৈনিক গণকণ্ঠ। অসফিয়া নাজরীন বিখ্যাত। উত্তর হবে এভারেস্ট জয়ী হিসেবে। কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? উত্তর হবে সৈয়দ আহমদ খান। কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হবে 1956 সালে। তমদুদ্দিন মজলিস এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? উত্তর হবে পদার্থবিজ্ঞান বিভাগ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতা কে ছিলেন? উত্তর হবে কল্যাণ মিত্র। কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? উত্তর হবে 20 জানুয়ারি 1969। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটি প্রথম সম্পাদক কে? উত্তর হবে কৃষ্ণচন্দ্র মজুমদার। সেরিকালচার বলতে বোঝায়? উত্তর হবে রেশম পোকা চাষকে। ছায়াপ্রেমী অর্থাৎ শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল কোনটি? উত্তর হবে ঘ নম্বর অপশন চা। বিগত 50 বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? উত্তর হবে গোল আলু। 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা? উত্তর হবে প্রায় 17 কোটি। ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে। বর্তমান পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছে? উত্তর হবে ক নম্বর অপশন সৌদি আরব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হল? উত্তর হবে ক নম্বর অপশন 6 থেকে 8%। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয়? উত্তর হবে শ্রীলঙ্কা ও ফিলিপাইনে। বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? উত্তর হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মুদ্রাস্ফীতির বাড়ার কারণ নয় কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে বাড়ার কারণ নয় হবে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া। কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? উত্তর হবে অনুচ্ছেদ 7 খ। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা? উত্তর হবে গ নম্বর অপশন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অর্থ
পাচারের কারণ নয় কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে কর ফাঁকি না দেওয়া এটা অর্থ পাচারের কারণ হবে না, তাই উত্তর হবে খ নম্বর অপশন। বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? উত্তর হবে গ নম্বর অপশন, পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এবার আন্তর্জাতিক বিষয়াবলীর সমাধান। আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম প্রশ্ন ছিল, ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? উত্তর হবে 1960 সালে। বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? উত্তর হবে RCEP। বর্তমানে এটিই হবে বৃহত্তম অর্থনৈতিক জোট। এর আগে 2022 সালের আগ পর্যন্ত ছিল ইউ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে স্পেনের মাদ্রিদে, খ নম্বর অপশন। কোন দেশটি ওপেক এর সদস্য নয়? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে বাংলাদেশ ওপেক এর সদস্য নয়। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? উত্তর হবে গ নম্বর অপশন, পেনিকো। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? উত্তর হবে 181 নং প্রস্তাব। নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? উত্তর হবে গ নম্বর অপশন, সিরিয়া। নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল? উত্তর হবে সিন্ধু সভ্যতা। ন্যাটো চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে? উত্তর হবে গ নম্বর অপশন, আর্টিকেল 5। কোন দেশগুলো মেডিসিন লাইন সীমানা দ্বারা বিভক্ত? উত্তর হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদে সম্মতি জানায়? উত্তর হবে 6 নভেম্বর 1984-তে। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? উত্তর হবে গ নম্বর অপশন, 22 জুন 2025। ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে ক নম্বর অপশনটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই ক নম্বর অপশন। উত্তর হবে ইস্পাহান। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি? উত্তর হবে রাশিয়া। দি ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্টস এ ইউএসএ হতে রেমিটেন্স প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে? উত্তর হবে 5%। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? উত্তর হবে ঘ নম্বর অপশন, গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? উত্তর হবে 5 জুন। ক্লাইমেট ভার্নারেবল ফোরাম সিভিএফ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 2009 সালে। এরপরে ইউএনওপিএস এর পূর্ণরূপ কি? উত্তর হবে গ নম্বর অপশন, ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস। রোম সংবিধি রোম স্ট্যাট এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে খ নম্বর অপশন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি। এরপর ভূগোল ও পরিবেশ অংশের প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্ন ছিল, ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলার গঠন পাওয়া যায়? উত্তর হবে দিনাজপুর। দিনাজপুরে সবচেয়ে পুরাতন শিলা, হার্ড রক শিলা যেটাকে বলা হয়, এটি দিনাজপুরের মধ্যভারতে পাওয়া যায়। কনরাড বিযুক্তি ভূঅভ্যন্তরের কোন স্তরসমূহের মাঝে অবস্থান করে? উত্তর হবে শিয়াল ও সীমা। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি? বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। এল নিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কিভাবে প্রভাব ফেলে?
উত্তর হবে বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে। এরপর বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কবে প্রণীত হয়? এখানে দুর্যোগ বানানটি একটু ভুল আছে, দুঃখিত। উত্তর হবে গ নম্বর অপশন 2012 সালে। বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে? উত্তর হবে গ নম্বর অপশন পশ্চিমবঙ্গ। প্রতি 30 ডিগ্রি দ্রাঘিমার স্থানান্তরের সময়ের ব্যবধান কত মিনিট? 1 ডিগ্রির জন্য 4 মিনিট, তাহলে 30 ডিগ্রির সাথে 4 গুণ করলে উত্তর হবে 120 মিনিট। ঘ নম্বর অপশন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে? উত্তর হবে মালাক্কা ও হরমুজ প্রণালী। এরপর হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের হয়েছে? উত্তর হবে ইন্দো অস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর অবস্থান করে? উত্তর হবে গ নম্বর অপশন স্ট্র্যাটোমন্ডল। কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে? উত্তর হবে ঘ নম্বর অপশন আমিষ। হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে? উত্তর হবে ফিউশন বিক্রিয়া। কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে? উত্তর হবে আমিষ বা প্রোটিন। হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে? উত্তর হবে ফিউশন বিক্রিয়া। কোন গ্রহে কিউরিওসিটি মহাকাশ যানটি প্রেরণ করা হয়? উত্তর হবে খ নম্বর অপশন মঙ্গল গ্রহ। ফিটকিরিতে কত অণু পানি থাকে? ফিটকিরির সংকেত হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, 24 অণু পানি, তাহলে উত্তর হবে ক নম্বর অপশন 24। নেসেসারি ইভিল বলা হয় কোনটিকে? উত্তর হবে প্রচ্ছেদন। তরঙ্গের বেলায় কোনটি সত্য? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে ক নম্বর অপশনটি সত্য। তড়িৎ চৌম্বক তরঙ্গ আলোর বেগে গমন করে, বাকি অপশনগুলো তরঙ্গের বেলায় মিথ্যা। হিগের কণার হিগস পার্টিকেলস প্রকৃতির সাথে কোন বাংলাদেশী বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে? হিগ কণার প্রকৃতির সাথে কোন বাংলাদেশী বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে? উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু। কোন গ্যাস গ্রিনহাউস ইফেক্ট ঘটায়? নিম্নোক্ত গ্যাসগুলোর মধ্যে মিথেন গ্যাস গ্রিনহাউস ইফেক্ট ঘটায়। উত্তর হবে ঘ নম্বর অপশন। এরপর বিরল ভূতল খনিজ রেয়ার আর্থ এলিমেন্ট সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে গ নম্বর অপশন এর অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে, এটাই সঠিক, বাকি ইনফরমেশনগুলো মিথ্যা। কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে যায়? উত্তর হবে ক নম্বর অপশন সোডিয়াম। ইপিআই এর পুনরূপ কি? উত্তর হবে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। কোন স্পেস টেলিস্কোপ 2021 সালে হাবল টেলিস্কোপের স্থলাভিষিক্ত হয়? উত্তর হবে জেমস ওয়েব টেলিস্কোপ, ক নম্বর অপশন। কিউআর কোডে ব্যবহৃত হয়? উত্তর হবে অপটিক্যাল রিডিং। ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে গ নম্বর অপশন এ মাধ্যম ছাড়া তাড়িৎ-চৌম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব নয়, এটি মিথ্যা, বাকি তিনটা অপশন সত্য। আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত? উত্তর হবে 1 থেকে 10 মেগাহার্টজ। এরপরে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের সমাধান। প্রথম প্রশ্ন, কম্পিউটার টার্ন অন এর সময় সঠিক অর্ডার কোনটি? উত্তর হবে ঘ নম্বর অপশন পোস্ট, পাওয়ার অন সেলফ টেস্ট, বুটলোডার, কার্নেল। কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন? উত্তর হবে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। এলএলএম চালানোর জন্য নিম্নোক্ত কম্পিউটারের কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? উত্তর হবে গ নম্বর অপশন গ্রাফিক্স কার্ড।
এরপরে ধরা যাক অ্যালগরিদম এ এর রানিং টাইম O(n)² এবং অ্যালগরিদম বি এর রানিং টাইম O(n), তাহলে নিচের কোনটি সবচেয়ে সঠিক? নিম্নোক্ত অপশনগুলোর ভিতরে সবচেয়ে সঠিক অ্যান্সার হলো অ্যালগরিদম এ অ্যালগরিদম বি এর চেয়ে অ্যাসিমেট্রিক্যালি ধীরগতির, অর্থাৎ গ নম্বর অপশন উত্তর। কোয়ান্টাম কম্পিউটিং এর জনক কাকে মনে করা হয়? উত্তর হবে ডেভিড ডুয়েস্টিস। প্রিসিশন এগ্রিকালচার এ সাধারণত কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? উত্তর হবে খ নম্বর অপশন আইওটি, ইন্টারনেট অফ থিংস সেন্সর। এরপর একটি কম্পিউটারের প্রসেসর ক্লক স্পিড 400 গিগাহার্টজ হলে এর ক্লক টাইম কত? উত্তর হবে 2.5 ন্যানোসেকেন্ড, ক নম্বর অপশন। অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমরি ব্যবহার করা হয়? উত্তর হবে সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করে র্যাম বাড়াতে। নিচের কোন ডিভাইসটি প্রধানত এমবেডেড সিস্টেমে ব্যবহৃত হয়? উত্তর হবে ঘ নম্বর অপশন মাইক্রো কন্ট্রোলার। এরপরে কম্পিউটার সিস্টেমের বেঞ্চমার্কিং করা হয় কি পরিমাপের জন্য? উত্তর হবে খ নম্বর অপশন সিস্টেমের কর্মক্ষমতা অর্থাৎ পারফরম্যান্স বাড়ানোর জন্য। ই কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেন প্রধানত কোন প্রোটোকল ব্যবহৃত হয়? উত্তর হবে HTTPS। বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? উত্তর হবে রাউটার। এরপর ক্লাউড কম্পিউটিং এর কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদেরকে প্ল্যাটফর্ম সরবরাহ করে? উত্তর হবে PaaS, অর্থাৎ এর অর্থ হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। যেহেতু প্ল্যাটফর্ম কথাতেই চলে আসছে, তাহলে অ্যান্সার হবে গ নাম্বার। একটি কম্পিউটার সিস্টেমে 11001011 বাইনারি সংখ্যাটির মান ডেসিমালে কত হবে? উত্তর হবে গ নম্বর অপশন 203। কোনটি সিপিইউ আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহৃত হয়? উত্তর হবে RISC। এরপরে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশের সমাধান। প্রথম প্রশ্ন ছিল সুশাসন বিষয়ক ধারণাটি প্রথম কোন খ্রিস্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে? উত্তর হবে 1992 খ্রিস্টাব্দে। এরপরে সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরেন? উত্তর হবে বিশ্ব ব্যাংক। বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি? উত্তর হবে উপরের সবকটি, অর্থাৎ মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা, মানব সত্তার মর্যাদা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা, অর্থাৎ উপরের সবকটি হবে বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয় 31 অক্টোবর 2003। 7 আগস্ট 2024 পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা? উত্তর হবে ঘ নম্বর অপশন 191টি। এরপর নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? উত্তর হবে ঘ নম্বর অপশন দক্ষতা। উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি? উত্তর হবে উপরের সবগুলোই, অর্থাৎ উদ্দেশ্য, ফলাফল, প্রক্রিয়া এ সবগুলোই হবে উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয়। জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? উত্তর হবে খ নম্বর অনুচ্ছেদ 18। সরকারের নিয়োগ লাভের সুযোগের সমতা বিষয়টি সংবিধানের মতে মৌলিক অধিকার, গ নম্বর অপশন। মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে? উত্তর হবে খ নম্বর অপশন সামাজিকীকরণের মাধ্যমে।
প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রশ্ন সমাধানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।